অপরাজিতা বিলের না, কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত। অপরাজিতা বিলে মিলল না অনুমোদন, ধর্ষণে ফাঁসির সাজায় বিধানসভায় বিল পাশ। ৩রা সেপ্টেম্বর ২০২৪ বিধানসভায় পাশ হয় বিল। রাজ্যপালের মাধ্যমে বিল যায় রাষ্ট্রপতির কাছে, কিন্তু সেই অপরাজিতা বিলের না, কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত। When a bill is passed by the Assembly, Aparajita bill was larger in its context and content. Therefore, I thought this is something which requires the examination by the Honorable President of India. বাড়ি করতে গেলে ১ লক্ষ টাকা তোলা দিতে হবে, আর সেই টাকা দিতে রাজি না হওয়ায় তৃণমূল কর্মীকে হুমকি। ব্যান্ডেলে চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পরিবারের দাবি, হুমকির পরই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কর্মী। ১২ই জুলাই থেকে হাসপাতালে ভর্তি, শুক্রবার মৃত্যু। অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। হুগলির ব্যান্ডেল, এখানেই তোলা চেয়ে তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগ। পরিবারের দাবি, তার জেরে অসুস্থ হয়ে প্রাণটাই চলে গেল। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ ফকির, বয়স ৬০, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সম্প্রতি বাড়ি তৈরির কাজে হাত দেন ফকির। তার পরিবারের অভিযোগ, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ টাকা তোলা দাবি করেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সদস্য দীনেশ যাদব। সেই টাকা দিতে অস্বীকার করেন ফকির। এরপরেই ১২ই জুলাই দলবল নিয়ে তাদের বাড়িতে যান দীনেশ। ফকিরকে হুমকি দেন। অভিযোগের পরেই অসুস্থ হয়ে পড়েন ফকির। ওই দিনই তাকে ভর্তি করা হয় চুঁচুড়া হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় ফকিরের মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। উনি আমাদেরকে ঠেট দেয়, আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর আমি যদি আমাকে ১ লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না। আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা, আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। हमरा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिल गए हार्ट अटैक, घर का चिंता हार्ट अटैक हुआ है। तो पैसा मांगा था, पैसा घूस नहीं दिए बोल के उसको। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। আমার বাংলা এবার আসানসোলের খবরের দিকে নজর রাখবো। প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট আসানসোলে। ব্যবসায়ীর বাইক ধাওয়া করে ১১ লাখ টাকা লুট। জিটি রোডের ২৭ মোড়ে বাইক থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা যেভাবে রাস্তার উপর থেকে ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে, তাতে তারা ঝাড়খণ্ডে গিয়ে পরে নিজেদেরকে গা ঢাকা দিয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে ঝাড়খণ্ডের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে নাকা চেকিং শুরু করেছে, যদিও এখনো এই ঘটনার সঙ্গে কাউকে গ্রেফতার করতে পারেনি এবং রাস্তার জিটি রোডের উপরে লাগানো সিসি ক্যামেরা খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদেরকে চিহ্নিত করার কাজ চালাচ্ছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বেশ, ওরা দুটা লোক ছিল, একটা বন্দুক এরকম দেখালো, ফুট করে কি আওয়াজ করলো, বলো বেগ তো দাও, বেগ তো দাও, বেগ তো দাও। আপনারা কিসে ছিলেন? বাইকে। বললাম আপনার কোথা থেকে ওরা কি হেলমেট পরেছিল? এই জন্য হেলমেট পরেছিল, এই জন্য মুখে রুমাল কি গামছা এরকম দিয়েছিল। টাকাটা কোথা থেকে আনছিলেন? ও কালেকশন ছিল। সকালে যখন এরকম হচ্ছে, তো সন্ধ্যায় রাত্রেকালে তো পুরা মানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই। মতলব এটা তো ব্যবসায়ীর জন্য বহুতই চিন্তার বিষয়। আর আমাদের তো বেসিক্যালি এখানে গল্লার ফুড গ্রেনের মার্কেট আছে, তো ফুড গ্রেনের মার্কেটে কিছু একটা ক্যাশের কাজ তো হয়। এইরকম ঘটনা মতলব আমাদের বিজনেসের জন্য বহুত বড় সেটব্যাক হবে। অন্যদিকে শিলিগুড়ির আশিঘরে সেখানে এটিএম লুটে গ্রেফতার। বিহার থেকে গ্রেফতার দুষ্কৃতী উজের খান সহ ৩ জন। বিহার থেকে জালি হরিয়ানার বাসিন্দা উজের মঙ্গলবার শিলিগুড়ির আশিঘরে এটিএম লুট। এটিএম ভেঙে ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতী।
আমরা খবর পাই কি 3:20 সকালে ওখানে একটা গ্যাস কাটার ইউজ করে চুরি হয়েছে। থ্রু ফিজিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সার্ভিলেন্স মাধ্যমে আমরা এটা জানতে পারি কি এই যে চুরি যারা করেছে গ্যাস কাটার ইউজ করে টোটাল 5 জন ছিল। এরা সবাই হরিয়ানার বাসিন্দা। 25 তারিখে আরেকজন যার নাম হচ্ছে উজায়ের খান, তাকে ভক্তিয়াই থানা আছে আন্ডার সুপৌল ডিস্ট্রিক্ট ইন বিহার, সেখান থেকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। এটিএম কাণ্ডে যাকে গ্রেপ্তার করে আনলো তাকে কদিনের কি দিল? 8 দিনের পিছিয়েছে। 8 দিনে আদালত কি বললো? 10 দিনের প্রেয়ার করছিল, 8 দিন পিছিয়ে এলাও হয়েছে। 8 দিনের পিছিয়ে এলাও হয়েছে। ও তো এটিএম এর কাণ্ডে জড়িত। এটা তো ইনভেস্টিগেশন চলতেছে। হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করছে। তদন্তের সাথে এটা দাও। তদন্তের সাথে এখন ওরা পুলিশ কাস্টডিতে নিল। প্রতারকদের মুক্তাঞ্চল 5 রাজ্য, ডিজিটাল অ্যারেস্ট চক্রের রমরমা 5 রাজ্যে। সাইবার প্রতারণা তদন্তে ইঙ্গিত সিবিআই এর। ডিজিটাল অ্যারেস্টের চক্রীরা সক্রিয় দিল্লি হরিয়ানায়, চক্রীদের আস্তানা রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। প্রতারণার জন্য অ্যাকাউন্ট ভাড়া বেশি 5 রাজ্যেরই। আর 8 লক্ষ ভাড়ার অ্যাকাউন্টে ডিজিটাল অ্যারেস্টে যুক্ত 700-র বেশি ব্যাংক। চক্রাভি মিশনে তদন্তে পর্দাফাশ সিবিআই এর।